আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে পাকান পিঠা বানাবো নারকেল আর চালের গুঁড়া দিয়ে। 2 কাপ চালের গুঁড়ো নিব, তার সাথে হাফ কাপ ময়দা নিব, পরিমাণ মতো লবণ দিব। এবার আমি সব একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি পানিটা ভালোভাবে ফুটিয়ে নিব, সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার আমি চালের আর ময়দার মিক্সটা ফুটিয়ে নিব ভালোভাবে। এভাবে করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কাঁচা যাতে না থাকে। এই তো মিশ্রণটা আমার হয়ে গেছে, যে সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি হালকা ঠান্ডা হলে আমি আটাটা ভালোভাবে মথে নিব। হাতে গরম লাগলে একটু ঠান্ডা পানি রেখেছি, এই যে বারবার হাত ভিজিয়ে নিই, তারপর আবার ভালোভাবে এভাবে মথে নিতে হবে। ঠান্ডা হলে আটাটা শক্ত হয়ে যাবে। ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি রেস্টে রেখে দেব, 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি নারকেলটা ব্লেন্ড করে নিব। লাগবে এলাচ, তেজপাতা, দারচিনি, পরিমাণ মতো লবণ, চিনি। তারপর আমি নারকেলটা ব্লেন্ড করে পাক দিয়ে নিব। নারকেলটা ভালোভাবে এই যে বেটে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে দেবো। যেগুলো পরিমাণ মতো একটু লবণ, চিনি, অল্প আছে যতক্ষণ পর্যন্ত লাল না হবে এভাবে করে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। করে আপনারা রুটি বানিয়ে এই যে পুর করে রেখেছি আমি, এইভাবে করে পিঠাটাকে সুন্দরভাবে বানিয়ে নেবেন। এই যে হাতে শেপ দিয়ে সুন্দরভাবে, দেখতে যাতে সুন্দর লাগে, এই যে এইভাবে করে পিঠাটাকে, এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল। একে একে আমি এগুলো সব বানিয়ে নিয়েছি, এই দেখেন। এবার চলেন ভেজে দেখাই। এইভাবে একটা একটা করে আস্তে আস্তে তেলে ছাড়বেন, তেলটা ছিটে যত হাত না পুড়ে যায়। এই যে এভাবে এক সাইড থেকে ছাড়বেন, এইভাবে হালকা আঁচে পিঠাটা ভাজতে হবে। যেভাবে করে দেখেন হালকা হালকা লাল হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। তো এইভাবে করে আপনারা ভেজে বাসায় খাবেন। সাবধানে তেলে পিঠাটা ছাড়তে হয়, ছিটে আবার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে করে আস্তে আস্তে। কেমন হয়েছে আমার পিঠাটা? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।